আজকের এই ভিডিওতে আমরা সেই তিনজন নারী সম্পর্কে জানব যাদের ভুল করেও শিবলিঙ্গে জল অর্পণ করা উচিত নয়, এমনটা করলে সেই নারীদের ঘোর পাপ লাগে। মিত্রগণ, এক সময়ের কথা, ভগবান শিবের বাহন নন্দী মহারাজ একটি বনে ঘাস খাচ্ছিলেন। তখনই সেখানে নারদ মুনি নারায়ণ নারায়ণ জপ করতে করতে আসেন। নারদ মুনি নন্দী মহারাজকে প্রণাম করেন এবং বলেন, হে নন্দী মহারাজ, আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। তখন নন্দী বললেন, আপনি স্বয়ং মহাদেবের কাছে আপনার প্রশ্নের উত্তর কেন জেনে নিচ্ছেন না নারদ মুনি? তখন নারদ মুনি বললেন, কারণ আপনি তো স্বয়ং মহাদেবের বাহন, আপনার চেয়ে ভালো এই প্রশ্নের উত্তর আর কে দিতে পারবে? তখন নন্দী মহারাজ বললেন, বলুন দেবর্ষি, কোন প্রশ্ন আপনি আমাকে জিজ্ঞাসা করতে চান? তখন নারদজি বললেন, হে নন্দী মহারাজ, যেমনটি আপনি জানেন যে মহাশিবরাত্রির উৎসব আসতে চলেছে, এবং আমি আপনার কাছে জানতে চাই যে দেবাদিদেব মহাদেব, যিনি স্বয়ং কাল ও সময়ের ঊর্ধ্বে, তাঁরই স্বরূপ শিবলিঙ্গে জল নিবেদনের নিয়ম কি কি? কোন নারী এই মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে জল দিতে পারেন না? এই বিষয়ে আমাকে জ্ঞান দিন। তখন নন্দী মহারাজ বললেন, হে দেবর্ষি, আপনি অত্যন্ত উত্তম প্রশ্ন করেছেন। আমি আপনার সকল প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে দেব। শিবলিঙ্গ, যা মহাদেবেরই একটি স্বরূপ, তাতে জল নিবেদনের কিছু বিশেষ নিয়ম রয়েছে। বিশেষ করে মহাশিবরাত্রির উৎসবে প্রত্যেক ব্যক্তিকে এই নিয়ম মেনেই শিবলিঙ্গে জল নিবেদন করা উচিত। যদি কেউ এই নিয়ম পালন না করে, তবে তাকে মহাপাপ লাগে এবং ভগবান মহাদেব সেই স্থান থেকে রুষ্ট হয়ে চলে যান। নন্দী মহারাজ দেবর্ষি নারদকে আরও বলেন, হে নারদজি, আজ আমি আপনাকে সেই তিনজন নারী সম্পর্কে বলতে চলেছি যাদের মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে জল নিবেদন করা উচিত নয়। এই নারীরা শিবলিঙ্গে জল দিলে কোনো শুভ ফল প্রাপ্ত হয় না। উল্টো তাদের দ্বারা শিবলিঙ্গে জল অর্পণ করলে তাদের মহাপাপ লাগে। শিবলিঙ্গের নিত্য পূজা যারা করেন, ভগবান মহাদেব সর্বদা তাদের রক্ষা করেন। আপনি দেখেছেন যে কিভাবে মাত্র 12 বছর বয়সী মার্কণ্ডেয় অমরত্বের বরদান পেয়েছিলেন। এরপর নন্দী মহারাজ বলেন, হে দেবর্ষি, আমি আপনাকে শিবলিঙ্গে জল নিবেদনের নিয়ম বলার আগে মহাদেবের এক অনন্য ভক্তের কথা শোনাই। যে ভক্ত এই কথা মনোযোগ দিয়ে শোনেন, মহাদেব তার সকল প্রকার দুঃখ দূর করে দেন এবং ভগবানের বিশেষ আশীর্বাদ তিনি লাভ করেন। তখন দেবর্ষি নারদ বললেন, হে নন্দী মহারাজ, আপনি কথা শুরু করুন, আমি সম্পূর্ণ কথা মনোযোগ দিয়ে শুনব। মিত্রগণ, এই কথাটি আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ অবশ্যই শুনবেন, কারণ অর্ধেক জ্ঞান মারাত্মক হতে পারে। নন্দী মহারাজ কথা বলতে শুরু করেন, হে দেবর্ষি, প্রাচীনকালের কথা, বিদ্যাপুর নামক এক নগরীতে দেবশঙ্কর নামক এক ব্রাহ্মণ বাস করতেন। দেবশঙ্কর অত্যন্ত বুদ্ধিমান, রূপবান, গুণবান এবং সকল শাস্ত্রে পারদর্শী ছিলেন। তিনি বেদেরও গভীর অধ্যয়ন করেছিলেন। সেই নগরের পাশেই জ্ঞানগড় নামে আরও একটি নগর ছিল। সেখানে এক বিদ্বান ব্রাহ্মণ থাকতেন, যার নাম ছিল বাসুদেব। বাসুদেবের একটি কন্যা ছিল, যার নাম ছিল চন্দ্রমুখী। চন্দ্রমুখী ভগবান শিবের অত্যন্ত ভক্ত এবং সেবাভাব সম্পন্ন ছিলেন। তিনি প্রতিদিন শিবলিঙ্গে জল অর্পণ করতেন এবং বিধিবিধান মেনে পূজা অর্চনার পরই নিজের দিন শুরু করতেন। মনের মতো বর পাওয়ার জন্য তিনি 16টি শ্রাবণ সোমবারের ব্রতও করেছিলেন এবং মহাশিবরাত্রির দিনে তিনি বিধি মোতাবেক শিবলিঙ্গে জল নিবেদন করতেন এবং উপবাস রাখতেন। বাসুদেব তার কন্যাকে অত্যন্ত আদর যত্নে লালন পালন করেছিলেন। চন্দ্রমুখী অত্যন্ত রূপবতী ও গুণবতী ছিলেন। যখন তিনি বিবাহের যোগ্য হলেন, তখন বাসুদেব তার বিবাহের চিন্তায় মগ্ন হলেন। একদিন তিনি তার স্ত্রীকে বললেন, হে প্রিয়া, আমাদের কন্যা এখন বিবাহের যোগ্য হয়েছে, আমাদের তার বিবাহ দেওয়া উচিত। এর উত্তরে তার স্ত্রী বললেন, স্বামী, আমার নজরে একজন যোগ্য ব্রাহ্মণ আছেন, যিনি আমার ভাইয়ের শহর বিদ্যাপুরে থাকেন। তার নাম দেবশঙ্কর। আমার মনে হয় আমাদের কন্যার বিবাহ সেই শ্রেষ্ঠ ব্রাহ্মণের সাথেই করা উচিত হবে। তার সাথে বিবাহ হলে আমাদের কন্যা সুখে জীবন অতিবাহিত করবে। বাসুদেব সম্মতি জানিয়ে বললেন, তুমি ঠিকই বলেছ। আমিও দেবশঙ্করের বিষয়ে অনেক শুনেছি। আমরা আমাদের কন্যার বিবাহ তার সাথেই দেব। আমি কালই তার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যাব। পরের দিন বাসুদেব বিবাহের প্রস্তাব নিয়ে দেবশঙ্করের বাড়িতে পৌঁছান। সেই সময় দেবশঙ্কর তার বাবা মায়ের সেবায় ব্যস্ত ছিলেন। বাসুদেব যখন দেবশঙ্করকে তার বাবা মায়ের সেবা করতে দেখলেন, তখন তার হৃদয় আনন্দে ভরে উঠল। তিনি মনে মনে ভাবতে লাগলেন, বাহ, এই ব্রাহ্মণ পুত্র কত মহান!
নিজের বাবা মায়ের সেবায় কত শ্রদ্ধার সাথে নিয়োজিত আছে। যখন দেবশঙ্কর বাসুদেবকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখলেন, তখন তাকে স্বাগত জানিয়ে বললেন, হে বিপ্র, আপনার স্বাগতম। বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? দেবশঙ্করের আতিথেয়তা দেখে বাসুদেব অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি দেখলেন যে দেবশঙ্করের বাড়ি অত্যন্ত পবিত্র ও শুদ্ধ ছিল। সেখানে বিধি মোতাবেক শিবলিঙ্গ স্থাপিত ছিল, যার তিনি নিত্য পূজা অর্চনা করতেন। এই কারণেই বাসুদেব নিশ্চিত হলেন যে দেবশঙ্করই তার কন্যার জন্য সর্বোত্তম বর। তখন বাসুদেব দেবশঙ্করকে বলেন, হে বিপ্র, আজ আমি আপনার কাছে আমার কন্যার সাথে আপনার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। আমার কন্যার জন্য আপনার মতো শ্রেষ্ঠ বর অন্য কোথাও পাওয়া যাবে না। তখন দেবশঙ্করের বাবা মাও এই কথা শুনে খুশি হন এবং দেবশঙ্করকে বিবাহের জন্য রাজি করান। এরপর দেবশঙ্করও বিবাহের জন্য প্রস্তুত হন। সময় অনুযায়ী বিবাহের মুহূর্ত নির্ধারণ করা হয় এবং একটি পবিত্র স্থানে দেবশঙ্কর ও চন্দ্রমুখীর বিবাহ সম্পন্ন হয়। চন্দ্রমুখীর সুন্দর ও মনোমুগ্ধকর রূপ দেখে দেবশঙ্করও খুব খুশি হন। চন্দ্রমুখী অত্যন্ত সুন্দরী, গুণবতী এবং চরিত্রবতী নারী ছিলেন। বিবাহের পর চন্দ্রমুখী যখন দেবশঙ্করের বাড়িতে যান, তখন তিনি তার স্বামী এবং শ্বশুর শাশুড়ির খুব সেবা করতেন। নিজের মধুর বাণী ও কাজের মাধ্যমে তিনি সবার মন জয় করে নেন। চন্দ্রমুখীর শ্বশুরবাড়ির লোকজনও তার কাজে খুব সন্তুষ্ট এবং সর্বদা প্রসন্ন থাকতেন। চন্দ্রমুখী প্রতিদিন তার স্বামীর আগে ঘুম থেকে উঠে বাড়ির উঠান পরিষ্কার করতেন, তারপর ঘরের ভেতর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করতেন। স্নান সেরে তিনি পূজা ঘরে গিয়ে পূজা করতেন এবং নিত্য শিবলিঙ্গে জল দিতেন ও বেলপাতা অর্পণ করতেন। সারাদিন তিনি অন্যান্য কাজে পরিবারের সবাইকে খুশি রাখতেন। তারপর রাতে স্বামীর পা টিপে দিয়ে তার ঘুমিয়ে পড়ার পরই তিনি নিজে ঘুমানোর জন্য যেতেন। চন্দ্রমুখীর মধ্যে একজন পতিব্রতা নারীর সকল লক্ষণ ছিল এবং তিনি তার স্বামীকেই পরমেশ্বর মনে করে সেবা করতেন। চন্দ্রমুখী কখনো তার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের কথা চিন্তা করেননি। তিনি সত্য ধর্ম পালনকারী এবং ধর্মীয় কাজ করা এক পবিত্র নারী ছিলেন। তিনি কখনো কোনো অশুভ কাজ করেননি। চন্দ্রমুখীর এমন সাত্ত্বিক ও সরল স্বভাব দেখে মা লক্ষ্মীও তার ওপর প্রসন্ন ছিলেন। মা লক্ষ্মী স্বয়ং তার বাড়িতে এসে বাস করতে শুরু করেন, যার ফলে চন্দ্রমুখীর জীবনে সুখ ও সমৃদ্ধি আরও বেড়ে যায়। মিত্রগণ, নন্দী মহারাজ বলেন, হে দেবর্ষি, ধনের দেবী লক্ষ্মী সেই সব নারীর ওপরই কৃপা দৃষ্টি রাখেন যারা পতিব্রতা এবং সত্য ধর্ম পালন করে। চন্দ্রমুখীর মধ্যে সেই সব লক্ষণ ছিল যা একজন শ্রেষ্ঠ পতিব্রতা নারীর মধ্যে থাকা উচিত। কিন্তু আগে আমি তোমাকে বলবো যে চন্দ্রমুখীর একটি ভুলের কারণে তার পুরো পরিবার দুঃখের মেঘে ডুবে গেল এবং তার জীবনে কেবল ক্লেশ, অশান্তি ও দুঃখ আসতে শুরু করল। হে দেবর্ষি, তারপর একদিনের কথা, যার পরের দিন মহাশিবরাত্রির উৎসব ছিল। সেদিন চন্দ্রমুখী দুপুরের খাবারে কোশিম্বির, রায়তা, দহিকা ব্যঞ্জন তৈরি করেছিলেন, যাতে তিনি প্রচুর পরিমাণে পেঁয়াজ এবং অন্যান্য সবজি দইয়ের সাথে মিশিয়েছিলেন। স্বাদ বাড়ানোর জন্য তিনি সৈন্ধব লবণও ব্যবহার করেছিলেন। চন্দ্রমুখী ও তার পরিবার সন্ধ্যার আগেই খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়েছিলেন। খাবারের পর সেই কোশিম্বির কিছুটা বেঁচেও গিয়েছিল। পরের দিন সকালে যখন দেবশঙ্কর ও চন্দ্রমুখী তাড়াতাড়ি উঠলেন, তখন তাদের আগের রাতের তৈরি কোশিম্বির খুব পছন্দ হল এবং তারা সেটি খেয়ে নিলেন। মিত্রগণ, বলা হয় যে পেঁয়াজ বেশি খেলে মানুষের কামুকতা বেড়ে যায় এবং তাদের দুজনের সাথেও সেটাই হল। দেবশঙ্কর অত্যন্ত কামাতুর হয়ে সকালে স্নানের পর চন্দ্রমুখীর কাছে এলেন এবং তারা শারীরিক সম্পর্ক স্থাপন করলেন, যার ফলে চন্দ্রমুখীর শরীর অপবিত্র হয়ে গেল। কিন্তু চন্দ্রমুখীর মনও কামের প্রভাবে ছিল, তাই তিনি তার নিত্য নিয়ম ভুলে গেলেন। তিনি স্বামীর সাথে সম্পর্ক করার পর স্নান না করেই শিবলিঙ্গ স্পর্শ করলেন এবং জল নিবেদন করলেন, যার ফলে চন্দ্রমুখীর শরীরে মহামোহ প্রবেশ করল, যে কারণে তার সমস্ত ইন্দ্রিয় দিশেহারা হয়ে উঠল। চন্দ্রমুখীর শরীরে মহামোহ প্রবেশ করার সাথে সাথেই ভগবান শিব রাগান্বিত হয়ে সেখান থেকে চলে গেলেন। এই অপবিত্র অবস্থা দেখে শিবজি নিজের ভক্তের ওপর রুষ্ট হয়ে সেখান থেকে বিদায় নিলেন। তখন থেকেই চন্দ্রমুখীর শরীরে বাস করা সেই মহামোহ তাঁকে সমস্ত ধর্মীয় কাজ থেকে বঞ্চিত করল এবং তিনি তার মহাশিবরাত্রির সমস্ত ব্রতের পুণ্য নষ্ট করে ফেললেন। তারা দুজনে অজান্তেই রসুন পেঁয়াজ সেবন করেছিলেন এবং মহাশিবরাত্রির উপবাসের সময়
চন্দ্রমুখী তাঁর খাবারে সৈন্ধব লবণ ব্যবহার করেছিলেন, যে কারণে তার উপবাসও ব্যর্থ হয়ে গেল। যেসব ব্রত করলে মানুষের মহাপুণ্য লাভ হয়, সেই ব্রতের পুণ্যই চন্দ্রমুখী নিজের অজান্তে করা দুষ্কর্মের মাধ্যমে নষ্ট করছিলেন। মহামোহ শরীরে বাস করার কারণে চন্দ্রমুখীর বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেল এবং এর বিপরীত প্রভাব তার স্বামী দেবশঙ্করের ওপরও পড়ল। তিনিও সর্বদা কামাতুর হয়ে চন্দ্রমুখীর সাথে ভোগ বিলাসে মত্ত থাকতেন। তার মন সর্বদা কামবাসনাতেই নিয়োজিত থাকত। তারপর একদিন চন্দ্রমুখীর স্বামী দেবশঙ্কর সমস্ত সীমা লঙ্ঘন করলেন এবং চন্দ্রমুখীর মাসিক ঋতুস্রাব চলাকালীনই তার সাথে সম্পর্ক স্থাপন করলেন, যার ফলে চন্দ্রমুখীর শরীরে বাস করা ব্রহ্মহত্যার পাপ তাঁর স্বামী দেবশঙ্করের শরীরে প্রবেশ করল। হে দেবর্ষি, যখন নারী মাসিক ঋতুস্রাবের মধ্যে থাকে তখন তার শরীরে 3 দিন পর্যন্ত ব্রহ্মহত্যার পাপ বাস করে, কারণ ব্রহ্মদেব ইন্দ্রের শরীর থেকে ব্রহ্মহত্যার পাপ বের করে গাছ, জল, আগুন এবং অপ্সরাদের গ্রহণ করতে বলেছিলেন। সেই সময় থেকেই নারীদের শরীরে মাসিক ঋতুস্রাবের সময় ব্রহ্মহত্যার পাপ বাস করে। যে পুরুষ মাসিক ঋতুস্রাবের সময় নারীকে স্পর্শ করে অথবা তার সাথে সম্পর্ক তৈরি করে, তবে সেই পাপ তার শরীরে প্রবেশ করে। সেই ব্রহ্মহত্যার পাপই চন্দ্রমুখীর স্বামী দেবশঙ্করের শরীরের ভেতরে প্রবেশ করল এবং তিনি মাটিতে পড়ে গেলেন। তার তৎক্ষণাৎ কুষ্ঠরোগ হয়ে গেল। তার অঙ্গ প্রত্যঙ্গ জ্বলতে শুরু করল, শরীরে ফোসকা পড়ে গেল এবং তার পুরো শরীর থেকে রক্ত ও পুঁজ বের হয়ে দুর্গন্ধ ছড়াতে লাগল। তিনি যন্ত্রণায় চিৎকার করতে লাগলেন, হায়, আমার দ্বারা এ কি অপরাধ হয়ে গেল! আমি কি ভয়ঙ্কর পাপ করে ফেললাম! আমি সব জেনেও মহাপাপ করেছি। হে ভোলেনাথ, এখন আমাকে কে রক্ষা করবে? তখনই চন্দ্রমুখীর শাশুড়ি সেখানে চলে এলেন। তিনি দেখলেন যে তার পুত্র কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে আছে। তিনি রেগে গিয়ে চন্দ্রমুখীকে বলতে লাগলেন, ওরে কুলটা, ওরে পাপিনী, তুই এ কি করলি? নিজের স্বামীর ধর্ম নষ্ট করে দিলি। তুই কেন তার সাথে মাসিক যন্ত্রণার সময় সম্পর্ক করলি? নিজের স্বামীর এই অবস্থা দেখে চন্দ্রমুখী খুব ভয় পেয়ে গেলেন এবং জোরে জোরে কাঁদতে লাগলেন। তিনি বললেন, হে শাশুড়ি মা, আমাকে ক্ষমা করুন। আমার দ্বারা অনেক বড় অপরাধ হয়ে গেছে। কামের বশীভূত হয়ে আমার দ্বারা এই অপরাধ হয়েছে। তখন চন্দ্রমুখীর শাশুড়ি বললেন, ওরে পাপিনী, তুই এখনই এই ঘর থেকে চলে যা। তোর মতো কুলটা রমণীর এই ঘরে থাকা উচিত নয়। তুই আমার ছেলের জীবন নরক বানিয়ে দিয়েছিস এবং জানি না ভবিষ্যতে আর কি কি করবি। চন্দ্রমুখী কাঁদতে কাঁদতে বলল, হে শাশুড়ি মা, আমি কোথায় যাব? আমার স্বামী ছাড়া আমার আর কেউ নেই। আমি তাকে ছেড়ে বেঁচে থাকতে পারবো না। শাশুড়ি কর্কশ স্বরে বললেন, তুই যেখানে খুশি গিয়ে মর, কিন্তু এই ঘরে আর তোর জায়গা নেই। এই বলে চন্দ্রমুখীর শাশুড়ি তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। চন্দ্রমুখী অত্যন্ত দুঃখী হয়ে পথ চলতে শুরু করল। নিজের ভুলের জন্য তার মনে অনুশোচনার অন্ত ছিল না। সে বুঝতে পারছিল না এখন তার কি করা উচিত। হাঁটতে হাঁটতে সে এক গহীন বনে পৌঁছে গেল। সেই বনেই একটি শিব মঠ ছিল। সে সাহায্যের আশায় সেখানে গেল, কিন্তু সেখানে তখন কেউ ছিল না। চন্দ্রমুখী সেই মঠেই বসে নিজের অপরাধের কথা ভেবে কাঁদতে লাগল। কিছুক্ষণ পর মঠের পূজারী এক সাধু মহারাজ সেখানে এলেন। একজন নারীকে আশ্রমে একা বসে কাঁদতে দেখে তিনি অবাক হলেন। তিনি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হে কল্যাণী, তুমি কে, আর কেনই বা এই নির্জন স্থানে একা বসে আছো? তোমার দুঃখের কারণ কি? যদি কোনো গোপন কথা না হয় তবে আমায় বলো, হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারব। চন্দ্রমুখী বলল, হে মুনিবর, আমার নাম চন্দ্রমুখী। আমার দ্বারা ঘোর পাপ হয়ে গিয়েছে, আর সেই কারণেই পরিবার থেকে বিতাড়িত হয়ে আমি এখানে এসেছি। সাধু মহারাজ বললেন, মা, তুমি এ কি বলছ? তুমি এমন কি পাপ করেছ? আমাকে সব বিস্তারিত বলো। আমি সাধ্যমতো তোমাকে সাহায্য করার চেষ্টা করব। চন্দ্রমুখী আক্ষেপ করে বলল, হে মুনিবর, আমি এক মহাপাপ করে ফেলেছি। ঋতুস্রাব চলাকালীন আমি আমার স্বামীর সাথে সহবাস করেছিলাম। সেই কারণেই আমার স্বামী কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে অশেষ কষ্ট ভোগ করছেন। সাধু মহারাজ তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বেটি, চিন্তা করো না। তুমি যে পাপ করেছ তার প্রায়শ্চিত্ত করো, তবেই মুক্তি পাবে। তুমি এই মঠেই থেকে ভগবান শিবের আরাধনা করো। প্রতিদিন শিবলিঙ্গে জল ঢালো এবং বেলপাতা অর্পণ করো। তিনিই তো জগতের পিতা। তার স্মরণে যে আসে তার উদ্ধার নিশ্চিত। তোমার স্বামীও দ্রুত সুস্থ হয়ে উঠবেন। সাধু মহারাজের কথা শুনে চন্দ্রমুখী সেই শিব মঠেই থেকে গেল।
সে নিয়ম করে স্নান সেরে ব্রহ্মচর্য পালন করে শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করত। মহাদেবকে মিষ্টান্ন ভোগ দিত এবং মঠের গরুগুলোর সেবা করত। সারাদিন সে শিবের মূর্তির সামনে বসে তাঁর স্তুতি করত। স্বামীর মঙ্গলের জন্য সে 16 সোমবারের ব্রত শুরু করল। এভাবে 1 বছর কেটে গেল, কিন্তু ভগবান শিবও যেন তার পরীক্ষা নিচ্ছিলেন। সামনেই ছিল মহাশিবরাত্রি। সাধু মহারাজ বললেন, মা, এই শিবরাত্রিতে তুমি নিষ্ঠার সাথে ব্রত পালন করো। সর্বদা শিবের ধ্যানে মগ্ন থেকো এবং মনে রেখো যেন কোনো ভুল না হয়। তিনি আরও বললেন, শিবরাত্রির দিন কোনো নারী বা পুরুষের তামসিক আহার গ্রহণ করা উচিত নয়। শিবলিঙ্গে ভুল করেও কেতকী ফুল এবং তুলসী পাতা অর্পণ করবে না। শিবের পূজায় শঙ্খ ব্যবহার করবে না। এছাড়া শিবলিঙ্গে হলুদ, কুমকুম বা সিঁদুর অর্পণ করাও নিষিদ্ধ। চন্দ্রমুখী সব নিয়ম মেনে পূজা করল, কিন্তু তার মনে কোনো শান্তি ছিল না। সে কোনো অলৌকিক অভিজ্ঞতা বা কৃপা অনুভব করতে পারছিল না। হতাশ হয়ে সে আত্মহত্যার পথ বেছে নেওয়ার কথা ভাবল। সে মঠের পাশের নদীতে গিয়ে শিবকে স্মরণ করে জলসমাধি নিতে গেল, কিন্তু তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। সে যেমন জলে ডুবেছিল, ঠিক তেমনই অলৌকিকভাবে জল থেকে অক্ষত অবস্থায় উঠে এল। চোখ মেলে দেখল স্বয়ং দেবাদিদেব মহাদেব তার সামনে দাঁড়িয়ে আছেন। নন্দী মহারাজ বলতে লাগলেন, হে দেবর্ষি, ভগবান শিব চন্দ্রমুখীর নিষ্ঠা ও ভক্তিতে অত্যন্ত সন্তুষ্ট হলেন। মহাদেবকে চোখের সামনে দেখে চন্দ্রমুখী বারবার প্রণাম করতে লাগল। ভগবান শিব বললেন, মা, তোমার ভক্তি দেখে আমি প্রসন্ন। বলো, তোমার কি প্রার্থনা? চন্দ্রমুখী বলল, প্রভু, আমার কোন দোষের কারণে আমার মনে কামের সঞ্চার হয়েছিল, যার ফলে আমি সেই মহাপাপ করে ফেলেছিলাম এবং আমার স্বামী কুষ্ঠ রোগে আক্রান্ত হলেন। ভগবান শিব বললেন, মা, মন দিয়ে শোনো। তোমার অজান্তেই একটি ভুল হয়েছিল, যার কারণে মহামোহ তোমার মনে প্রবেশ করেছিল। তুমি একবার মহাশিবরাত্রির দিন তামসিক আহার করেছিলে এবং স্বামীর সাথে মিলনের পর স্নান না করেই শিবলিঙ্গ স্পর্শ করে জল অর্পণ করেছিলে। স্ত্রী পুরুষের রতিক্রিয়ার পর শরীর অপবিত্র হয়ে যায়, সেই অবস্থায় শিবলিঙ্গ স্পর্শ করা অনুচিত। শিবলিঙ্গ আমারই পূর্ণ অংশ। অপবিত্র অবস্থায় জল অর্পণ করায় আমি তোমার গৃহ ত্যাগ করেছিলাম, আর তখনই মহামোহের প্রভাবে তোমাদের মধ্যে কামের আধিক্য ঘটেছিল। ঋতুস্রাবের সময় সহবাসের কারণেই তোমার স্বামী দেবশঙ্কর কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছিলেন। চন্দ্রমুখী লজ্জিত হয়ে ক্ষমা চাইল এবং প্রায়শ্চিত্ত জানতে চাইল। মহাদেব বললেন, তুমি 1 বছর ধরে ব্রহ্মচর্য এবং নিষ্ঠার সাথে আমার আরাধনা করেছ, তাই তুমি এখন পাপমুক্ত। চন্দ্রমুখী বললেন, হে প্রভু, কৃপা করে আমাকে বলুন কোন অবস্থায় শিবলিঙ্গে জল অর্পণ করা উচিত নয় এবং শিবলিঙ্গে জল অর্পণের নিয়মগুলি কি কি। তখন ভগবান শিব বললেন, হে পুত্রী, এখন আমি তোমাকে শিবলিঙ্গে জল দেওয়ার নিয়মগুলি বলছি, তুমি তা মন দিয়ে শোনো। হে পুত্রী, শিবলিঙ্গ অত্যন্ত পবিত্র এবং এটি আমার সবচেয়ে প্রিয়, তাই এর সাত্ত্বিকতা ও পবিত্রতা বজায় রাখা উচিত। শিবলিঙ্গকে কখনো অপবিত্র অবস্থায় স্পর্শ করা উচিত নয়। যে স্ত্রী ঋতুস্রাব বা মাসিক ধর্মের মধ্যে আছেন, তার কখনো শিবলিঙ্গ স্পর্শ করা উচিত নয়, কারণ এই সময় স্ত্রীর শরীরে ব্রহ্মহত্যার পাপ থাকে। এমন অবস্থায় স্ত্রীর শিবলিঙ্গে জল অর্পণ করা উচিত নয়। কোনো নারী বা পুরুষের শারীরিক সম্পর্কের পর শিবলিঙ্গ স্পর্শ করা বা জল অর্পণ করা উচিত নয়। সম্পর্কের পর শরীর অপবিত্র হয়ে যায় এবং এই অবস্থায় শিবলিঙ্গ স্পর্শ করলে দোষ লাগে, যা মহাপাপ বলে গণ্য হয়। হে পুত্রী, যে স্ত্রী নিজের স্বামীকে ত্যাগ করে চলে গেছেন, যিনি বিবাহের পর স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সাথে বসবাস করছেন, এমন নারীরও শিবলিঙ্গে জল অর্পণ করা উচিত নয়। শিবলিঙ্গ পূজা করার অধিকার কেবল পতিব্রতা বা কুমারী স্ত্রীদেরই আছে। যে স্ত্রী অসতী, বেশ্যাবৃত্তি করেন বা অনেক পুরুষের সাথে সম্পর্ক রাখেন, তার শিবলিঙ্গে জল অর্পণ করা উচিত নয়। হে চন্দ্রমুখী, এখন আমি তোমাকে শিবলিঙ্গে জল দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলি বললাম, তুমি এগুলি মনে রেখো। তখন চন্দ্রমুখী বললেন, হে প্রভু, আমার স্বামী কুষ্ঠ রোগে আক্রান্ত, কৃপা করে আমার স্বামীকে রোগমুক্ত করুন। তখন শিবজি বললেন, হে পুত্রী, তুমি 1 বছর ধরে এই শিবলিঙ্গের পূজা করেছ এবং প্রতিদিন বেলপাতা অর্পণ করেছ। বৃক্ষদের মধ্যে বেলপাতা আমার সবচেয়ে প্রিয়। শিবলিঙ্গে তুমি যে বেলপাতা অর্পণ করেছিলে, সেই পাতাগুলি নিয়ে গিয়ে গোপনে তোমার স্বামীকে খাইয়ে দাও। সে রোগ ও পাপ থেকে মুক্ত হয়ে যাবে।
এই কথা বলে ভগবান শিব অন্তর্ধান হয়ে গেলেন। এটি শুনে চন্দ্রমুখী খুব খুশি হলেন এবং ভগবান শিবকে বারবার প্রণাম জানিয়ে ধন্যবাদ দিলেন। এরপর চন্দ্রমুখী শিবলিঙ্গে অর্পিত কিছু বেলপাতা নিয়ে বাড়ি গেলেন এবং তার কুষ্ঠরোগী স্বামীকে খাইয়ে দিলেন। শিবলিঙ্গের পাতা খাওয়ার সাথে সাথেই তার স্বামী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন এবং চন্দ্রমুখীকে আলিঙ্গন করলেন। চন্দ্রমুখী শাশুড়িও যখন এই অলৌকিক ঘটনা দেখলেন, তিনিও খুব খুশি হলেন এবং তারপর তাঁরা সবাই সুখে শান্তিতে থাকতে লাগলেন। মিত্রগণ, আগে নন্দী মহারাজ বলছেন, হে দেবর্ষি, এমন অবস্থায় স্ত্রীদের শিবলিঙ্গে জল অর্পণ করা উচিত নয়, নতুবা চন্দ্রমুখীর মতোই অশুভ পরিণতির সম্মুখীন হতে পারে। মিত্রগণ, আসুন এবার জেনে নিই শিবলিঙ্গে জল অর্পণের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। ভগবান শিবের পূজায় 3টি জিনিস ব্যবহার করা নিষিদ্ধ। এগুলি ব্যবহার করলে পুণ্যের বদলে পাপের ভাগী হতে হয়। আসুন জেনে নিই সেই 3টি জিনিস কি কি। প্রথমটি হল তুলসী পাতা। হ্যাঁ, তুলসীকে লক্ষ্মী দেবীর রূপ মানা হয় এবং লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুর পত্নী, তাই শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ নিষিদ্ধ। দ্বিতীয় জিনিসটি হল শঙ্খ। শিবজি শঙ্খচূড় নামক এক দৈত্যকে বধ করেছিলেন এবং তার হাড় থেকেই শঙ্খের উৎপত্তি হয়েছিল। তৃতীয় জিনিসটি হল কেতকী ফুল। পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু ও ব্রহ্মাজির বিবাদের সময় কেতকী ফুল ব্রহ্মাজির মিথ্যার পক্ষ নিয়েছিল। ভগবান শিব, যিনি এই বিবাদে বিচারকের ভূমিকায় ছিলেন, তিনি কেতকীর মিথ্যা ধরে ফেলেন এবং তাকে অভিশাপ দেন যে তাঁর পূজায় কখনো কেতকী ফুল ব্যবহার করা হবে না। ভগবান শিব হলুদ ও সাদা করবি কনের ফুল খুব পছন্দ করেন। আপনারা তাকে এই ফুল অবশ্যই অর্পণ করবেন। ধুতরা ফল ও ফুলও অর্পণ করা যেতে পারে। সেই সঙ্গে শিবলিঙ্গে দুধ ও চন্দনের প্রলেপ লাগানো শুভ বলে মনে করা হয়। পুরাণে শিবলিঙ্গকে ব্রহ্মাণ্ডের কেন্দ্র মানা হয়েছে। এই কেন্দ্র থেকেই সমস্ত ব্রহ্মাণ্ড শক্তি পায়। বলা হয় যে শিবলিঙ্গ থেকেই এই ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয়েছে, তাই একে শক্তির কেন্দ্র বলা হয়। শিবলিঙ্গর কাছে এমন কোনো বস্তু রাখা উচিত নয় যাতে শিবলিঙ্গ থেকে নির্গত শক্তি নেতিবাচকতায় পরিবর্তিত হয়। বাস্তুশাস্ত্র অনুসারে যদি এমন বস্তু শিবলিঙ্গের কাছে রাখা হয় তবে ঘরের পরিবেশও নেতিবাচক হতে পারে। যেমন একসঙ্গে 2টি শিবলিঙ্গ রাখা, তুলসী গাছ, কাঁসার বাসন বা নন্দীকে খুব কাছে রাখা। নন্দীকে শিবলিঙ্গ থেকে কিছুটা দূরে রাখা উচিত। পূজাস্থলে বা তার আশেপাশে অশুদ্ধ, অপবিত্র ও অশুভ বস্তু ভুল করেও রাখা উচিত নয়। যেমন চামড়ার তৈরি জিনিস, মৃত ব্যক্তির অস্থি কলস, হাড়, আমিষ খাবার ইত্যাদি। মন্দির এবং তার আশেপাশে সবসময় শুদ্ধতা ও সাত্ত্বিকতা বজায় রাখা উচিত। যে ব্যক্তি শিবজিকে জল দেওয়ার সময় 1 লক্ষ বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন, তার শরীরের সমস্ত রোগ নির্মূল হয়ে যায় এবং শরীর শুদ্ধ হয়। যিনি 2 লক্ষ বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন, তিনি নিজের পূর্বজন্মের কথা স্মরণ করতে পারেন। আর যিনি 3 লক্ষ বার এই মন্ত্র জপ করেন, তিনি নিজের কাম্য বস্তু লাভ করেন, অর্থাৎ তিনি যা কামনা করেন তা প্রাপ্ত হন। মিত্রগণ, এই কথাটি আপনাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এমন আরও জ্ঞানমূলক ও আকর্ষণীয় গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। মিত্রগণ।